আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি। আজকে তৈরি করব চিকেন বড়া বা চিকেন পাকোড়া। এই চিকেন বড়াগুলো খুবই টেস্টি এবং মজাদার হয়। বিকালের নাস্তায় এই চিকেন বড়াগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে খেতে। আমি এখানে 2 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া। মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই মাংসগুলো আমি প্যানের মধ্যে নিয়ে নেব। মাংসের মধ্যে দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচের মতো, আর দিয়ে দেব রসুন বাটা। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আর এখানে মিডিয়াম সাইজের 2টা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। এখন মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আদা রসুন নেড়েচেড়ে একটু মিলিয়ে নিলাম। এখন মাংসের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণে। হলুদের গুঁড়া না দিলেও হয়, দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসে। মাংস আলু এখন সুন্দরভাবে সেদ্ধ করতে হবে। নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নিলাম। মাংসের মধ্যে এখন কিছুটা পানি দিয়ে দেব, যাতে করে আলুটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন একবার উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দেব, সবকিছু যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আবারও ঢেকে দেব। চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে অল্প করে দিয়ে যে পানিটা আছে পানিটা টানিয়ে নেব। মাংস আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আর যে পানি ছিল পানিটা আমি সম্পূর্ণ টানিয়ে নিয়েছি। মাংস আলুটা ঠান্ডাও করে নিয়েছি। এখন এই আলু এবং মাংস একসাথে ভালোভাবে চটকে মেখে নেব। আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর মাংসও সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু ছোট টুকরো করে কেটে দিয়েছিলাম। খুব ভালোভাবে চটকে নেব। একদম মিহি করব না, একটু দানা দানা থাকবে মাংস আলু। একটু দানা দানা থাকলে বড়াটা খেতে ভালো লাগবে। মুরগির মাংস এবং আলু একসাথে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু গাজর কুচি দিয়ে দেব। 2 টেবিল চামচের মতো গাজর কুচি দিয়ে দেব। গাজর কুচি টোটালি অপশনাল, কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন, দিলে এটা খেতে খুবই ভালো লাগবে। আমি 2 টেবিল চামচের মতো গাজর কুচি দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দেব, 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব আস্ত জিরা। আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ছোট্ট 1 ফালি লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। এখন দিয়ে দেব এর মধ্যে ময়দা 2 টেবিল চামচ পরিমাণ। ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার অথবা বেসনও ব্যবহার করা যাবে। সমস্ত মশলা এখন মাংসের সাথে মিলিয়ে নেব। সুন্দর করে মেখে নিতে হবে। উল্টাপাল্টা করে দিয়ে আমি বড়ার মিশ্রণটা সুন্দর করে মেখে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এরকম একটু আঠালো করে নিতে হবে, একেবারে যেন নরম না হয়ে যায়। এখন পছন্দ মতো শেপে বড়াগুলো তৈরি করে নিতে হবে। আমি একটু ছোট ছোট করে তৈরি করব। আমি এখন এভাবে ছোট ছোট করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একে একে বড়াগুলো দিয়ে ভেজে নেব। এখানে যেহেতু আলু মাংস সবকিছুই সেদ্ধ করা, তাই এটা ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে বড়াগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বড়াগুলোকে। আমি চিকেন বড়াগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার মচমচে চিকেন বড়া বা চিকেন পাকোড়া। এই চিকেন বড়াগুলো উপরের দিকটা মচমচে, ভেতরের দিকটা নরম, একদম জুসি। খেতে অসম্ভব ভালো লাগে। বিকালের নাস্তায় গরম গরম এই বড়াগুলো খেতে সকলে ভীষণ পছন্দ করবে। আর এটা তৈরি করাও একেবারে সহজ, ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের চিকেন বড়া বা চিকেন পাকোড়াগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।